ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারাই কথা বলে তাদের টার্গেট কিলিংয়ের শিকার হতে হচ্ছে। যদি হাদি ভাইয়ের হত্যার বিচার এই বাংলার মাটিতে না করা হয়, যে রিপোর্ট পেশ করেছে সেখানে হাদি হত্যাকাণ্ডের পিছনে কারা পরিকল্পনাকারী এইরকম কোনো তথ্য সেখানে ছিল না। আমরা মনে করি এটা একটা গভীর ষড়যন্ত্রের অংশ। আমরা লক্ষ্য করেছি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারাই কথা বলে তাদের টার্গেট কিলিংয়ের শিকার হতে হচ্ছে। আমরা বর্তমান বাংলাদেশে দেশের কথা বলতে গেলে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গেলে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা একটা নিরাপদ, গণতান্ত্রিক এবং নতজানু পররাষ্ট্রনীতির পরিবর্তে বাংলাদেশপন্থী পররাষ্ট্রনীতি নিয়ে সামনে এগিয়ে যেতে চাই এবং আমরা মনে করি ভারতীয় আধিপত্যবাদ সবসময়ের জন্য আমাদের বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমের জন্য হুমকি স্বরূপ। আমি বেশি কথা বলবো না। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি একটাই আহ্বান জানাবো, আপনারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শুধু হাদি হত্যাকাণ্ড নয়, বর্তমানে আমরা আমাদের যুবদলের নেতা কিবরিয়া ভাই এবং সম্প্রতি স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির ভাইকে এবং দীপু দাসকে যেভাবে ন্যাক্কারজনকভাবে পুড়িয়ে হত্যা করা হয়েছে, আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা কখনো আর চাই না এই বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি ফিরে আসুক, যেটা গত 17 বছর বিদ্যমান ছিল। বর্তমান অন্তর্বর্তী সরকার আমাদের নিরাপত্তা দিবে, নিরাপদ বাংলাদেশ উপহার দিবে। কেউ আমাদের ডাকে এসে এখানে উপস্থিত হন নাই, কিংবা কেউ ইনকিলাব মঞ্চের ডাকে এখানে উপস্থিত হন নাই। সবাই এসেছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াকু সৈনিক, আধিপত্যবাদ থেকে মুক্তির যে একটা প্রতীক, আমাদের বীর শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের প্রতি যেই অগাধ ভালোবাসা এবং তিনি আমাদের অন্তরে যে জায়গা করে নিয়েছেন, সেটির প্রতি ভালোবাসা দেখিয়ে, সম্মান দেখিয়ে আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। আমরা এই ভালোবাসার প্রতিদান স্বরূপ আমাদের বর্তমান যে সরকার রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কাছে একটি বার্তা স্পষ্ট করে বলতে চাই, আমাদের খুব বেশি বক্তব্য দেওয়ার কোনো ইচ্ছা নাই। এই পর্যন্ত অনেক কথা হয়েছে, অনেক বক্তব্য হয়েছে, আজকে 1 মাসেরও বেশি সময় পার হয়েছে। সুতরাং আমরা স্পষ্টভাবে ধরে নিতে চাই, যদি হাদি ভাইয়ের হত্যার বিচার এই বাংলার মাটিতে না করা হয়, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের ইন্ধনে এই বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি অনুপ্রাণিত এবং উদ্বুদ্ধ করা হচ্ছে। এই যে শাহাদাত বা উনার যে খুনের বিচার আমরা এখনও পাই নাই। উনার শাহাদাত এই ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যে সংগ্রাম ছিল, এই সংগ্রাম আমাদের কখনো থেমে যাবে না। যারা মনে করছে যে এক হাদিকে হয়তো বা খুন করলে অন্য যারা আছে তাদের মুখ বন্ধ করা যাবে, কিন্তু আমরা প্রত্যেকটা ক্যাম্পাসে, প্রত্যেকটা বাংলার প্রত্যেকটা জনপদে লক্ষ লক্ষ হাদি তৈরি আছি ইনশাল্লাহ ভারতীয় আধিপত্যবাদ বিরোধী। আমরা বর্তমান সরকারকে, বর্তমান ইন্টারিম যে সরকার আছে, আমরা বলতে চাই যে লোক অন্য মানুষের জন্য ইনসাফের সংগ্রাম করে গেছে, ওনার শাহাদাতের পরে উনি নিজেই ইনসাফ পাচ্ছে না। আমরা চাই আগামীর যে বাংলাদেশ হবে, হাদি ভাইয়ের যে আদর্শ, যে ইনসাফ ভিত্তিক সমাজ গড়ার, সেই ভিত্তিতে আমরা ইনশাল্লাহ হাদি ভাইয়ের আদর্শকে সামনে রেখে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলবো ইনশাল্লাহ। হাদি ভাই, আমার খুনের বিচার চাই, আমার খুনের বিচার চাই, আমার খুনের বিচার চাই, হাদি ভাই, আমার খুনের বিচার চাই, আমার খুনের বিচার চাই, হাদি ভাইয়ের রক্ত বিলাতে দেব না, হাদি ভাইয়ের রক্ত। এক হাদিকে তারা শেষ করছে, লক্ষ হাদি কি আছে? বলতে হবে আছে, চিল্লে বলতে হবে আছে। জাস্টিস, জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, 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 উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, 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 উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস, জাস্টিস। বইলা গেছে হাদি ভাই, বইলা গেছে হাদি ভাই, আমার খুনের বিচার চাই, আমার খুনের বিচার চাই, বইলা গেছে হাদি ভাই। জাস্টিস, জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস, জাস্টিস। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর।
আল্লাহু আকবার আল্লাহু আকবার নারায়ে তাকবীর ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব 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 জিন্দাবাদ জিন্দাবাদ হাদি ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না পিতা যেতে দেব না হাদি ভাইয়ের রক্ত হাদি ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না পিতা যেতে পারে না হাদি ভাইয়ের রক্ত তুমি কে আমি কে হাদি হাদি তুমি কে আমি কে হাদি হাদি এক হাদি লোকান্তরে লক্ষ হাদি ঘরে ঘরে লক্ষ হাদি রাজপথে এক হাদি লোকান্তরে এক হাদি লোকান্তরে লক্ষ হাদি রাজপথে